আজকে গাইস পৃথিবীর সেরা ডালা খাইছি, কারণ সবাই তো ডালা খাইছে কি না, কিন্তু আজকে আমার মাই এত মজা করে এত সুস্বাদু কইরা এত দারুণ ডালা বানিয়ে দিছে। দেখি তো মুরগাটা কিরকম পিসে দেখো, অনেক সুন্দর বড় হইবে না? এটা মজা লাগবে খাইতে। মজা লাগবে তাহলে বলবেন না কিছু ভাই দুই এই তো ফার্ম থেকে মুরগা নিয়ে আসছো, দেশি মুরগাই দেখো। তারপরে সুন্দর করে ভালো করে পিস পিস করে ছোটো করে কাটে নিতেছে, তারপর রান্নাটা বসাই দিচ্ছে। আর ওই সেই দেশি মুরগাটা ঝাল না হলে মজা লাগে না, এই জন্য অনেক মরিচ দিয়ে ভালো করে একদম বুনা করতেছি। এইটা দিয়ে পোলাও দা খাইতে যা ভালো লাগে, দেখো কত সুন্দর লাল কালার হয়েছে, একদম অনেক মরিচ তো। আর হয়েছে আমগো বাহাদুরের মার দুধ দেখো, মানে গরুর থেকে আমরা দুধ দোয়াই নিয়ে আসছি। তারপরে সুন্দর করে পায়েস মানে রান্না করার জন্য দুধটা বসাই দিছি। আর এইদিকে হয়েছে গাজর পোলাও রান্না করতেছে আমার আম্মা। ওনার হাতে এই পোলাওটা এত পরিমাণে ভালো লাগে খাইতে, যেটা বলে বুঝতে পারতাম না। এই দেখো পায়েস থেকে সুগ্রানে পুরো বাড়ি ঘর ভরে গেছে, এত পরিমাণে গ্যাস ছিল, আমি অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তারপর হয়েছে কি, যেটা ডালার যেটা মেন উপকরণ সেটা হচ্ছে আস্ত রোস্ট রান্না করতেছে। এইটা আমাদের ফার্ম থেকে নেওয়া। তা আসলে হয়েছে কি, নিজে কিছু লালন পালন করে আসছে না, মানে খামার থেকে নিয়ে রান্না করতে অন্যরকম একটা শখ লাগে, আমার খুবই ভালো লাগে। তো দেখো আমাদের ফার্ম থেকে 2টা মুরগি নিয়ে নিছি। তারপরে সুন্দর করে এখন ভালোভাবে এটা যেহেতু আস্ত নিছি, একটু ভালোভাবে মরিচ মশলা যায় ভিতরে যায়, এই জন্য একটু অনেকক্ষণ ধরে কষানোর পর তারপরে পানি দিয়ে ঢাইকে রাখছি। তারপরে অল্পতে হয়ে যায়। তারপরে একটু আমরা এরকম করি, একটু পায়েসের দুধ দেই, তারপরে একটু লেবু দিই, তাই হলে আসছে না মানে খাইতে আর টেস্টটা বেড়ে যায়। দেখো মাশাল্লাহ কত সুন্দর ডালা, একদম দেখো একদম কেনাচ্ছে কিন্তু বেশি সুন্দর লাগতেছে। নিজের হাতে প্রত্যেকটা আইটেম আমরা নিজে তৈরি করে এনেছি। আর ডালা নিয়ে তো আমার বোন আমার সাথে টানাটানি লাগতেছে, বলতেছে দে আমি ধরি, আমি বলছি না দে আমি ধরি। তো আমরা এরকমই করি সবসময়। আমরা খুবই এক্সাইটেড খাওয়ার জন্য, এত পরিমাণে ঘেরান আসতেছিল। আর আমরা অনেক খুশি নিজের হাতে এরকম ডালা বানাইতে পেরে, আমার আম্মা আমাদের শখটা পূরণ করছে। তো ডালার সাথে ছিল এই তো দেশি মুরগি ভুনা, আর হচ্ছে মুরগার কলিজা ভুনা ছিল, আর এক্সট্রা করে একটু ঝোল নিয়ে নিচ্ছি, তাহলে বেশি মজা লাগে খাইতে। আর এই দেখো বাহাদুরের মার দুধের পায়েস এত টেস্ট। ইফাল্লা শাশুড়ি দেখছেন না মরিলা সরি লজ্জা করে না। কতটুকু তুমি দেখেন এই দ্রুই মামা ফ্যাট ছবি আছে, আমি ফ্যাট না বড় বড় বাসন দিছি এগুলো বলো। ও দাদা সম্বন্ধ কথা গো পাই। এখন গায়েস আমি নেব বিসমিল্লাহ। তাই দিন আঙ্গিরা বই দেখ, আমার সাদা ফুল অনেক এমনি অনেক পছন্দ। ও সাদা পোলা অনেক খালা পোলা পছন্দ, সব পোলা পছন্দ। এই যে দেখতেছেন এই পোলাওটা এত পরিমাণ ঝরঝরে হয়েছে, এটা কিন্তু হুদা খাইতে অনেক ভালো লাগে। একটা ডিম আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে খাইতে ভালো লাগে। শক্ত কি বলো অপমান, এটা অপমান মানতাম না কেন? বুঝে মানুষের সম্মান দেয় না, যে লজ্জা করে এটা কিটা দিয়ে দিতে পারে হাত দিয়ে বললাম কিছুটা আমার আমি কাকা দাম করতাম না। আর এগুলি খামতে হবে। এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। প্রথম হয়েছে কি ঝোল নিয়ে নিছি, আর সত্যি কথা বলতে এটা এত মজা হয়েছে, অসাধারণ। এক কথা বলতে গেলে আমার বোনও বলতেছে যে না অনেক মজা হয়েছে। আমরা মনে করো তো খাইছি, তো সবার ডালা দেখে তো আমাদের ডালা খাইতে ইচ্ছা করতেছে, এই জন্য হয়েছে। আমার আম্মা বানাইছে ডালাটা ঝটপট করে, এত যে মজা হইব ভাবতেই পাইনি, অসাধারণ। কিনা খাওয়া থেকে যে এইটা এত টেস্ট, আমার খাওয়া দেখে তোমরা বুঝতে পারছো সেই লেভেলের স্বাদ হয়েছে। রোস্ট তার পোলাওটা সবার থেকে বেশি বেস্ট সফট ছিল। আর অবশ্যই পোলাওর সাথে আমার পেঁয়াজ লাগে, পেঁয়াজটা খাইলে পোলাওর টেস্ট আরও বেড়ে যায়। আর সাথে আমরা 2 রকমের তরকারি এমনি নিচ্ছি, দেশি মুরগা ঝাল বুনা করছি, আর হচ্ছে মুরগার কলিজাও বুনা করছি, 2টা একসাথে ছিল। খাওয়ার সময় কত যে কি কাহিনী, খাওয়ার সময় হয়েছে কি আমরা দুই একটা সাথে একটা মানে কথা কোনো মিলতেছিল না, হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে গেছে গা। আরে ভাই জীবনে খাওয়া ছাড়া কি আছে কোন, তো জীবনে আর কয়দিন না বাঁচমো, যদি পছন্দের মন মতো না খাই তাহলে আমাকে মনে বয় না। আসলে আমাকে খাইতে ইচ্ছা করলেই আমাকে যাই থাকে তো অল্প উপকরণ আমরা সেটা বানাইলে। তারপর দেখো আমি নিতেছি
ঝাল দেশি মুরগা বোনাটা। এটা কি লিগে ঝাল করছি, যেহেতু রোস্টারে মিষ্টি, এই জন্য ঝালটা খাইতে ভালো লাগবো। আর আমাকে দেশি মুরগার মাংসগুলো এত পরিমাণে মজা হয়। আর হচ্ছে চাটিয়ে দিতেছিলাম কলিজা, হ্যাঁ হচ্ছে কলিজা খাইবো। তারপরেও আমি দেখো আমি কী বলবো, মানে এত পরিমাণে সফট, এটা এত মজা লাগে। অন্য সব দেশি মুরগা আমরা বাজার থেকে কিনা খাই, কিন্তু কেন জানি আমাকে ফার্মের মুরগা গেলে বেশি মজা লাগে, সেরকম করে ভুনা করলে। সব সময় আমরা ফার্ম থেকে নিয়ে নিই, কিনে তো হয় না, বলতে গেলে একদমই কিনা হয় না, আমরা এমনিতেই খাই। এত পরিমাণ টেস্ট হয়েছিল, মানে আমরা খাওয়ার সময় কথা বলছিলাম, হাসাহাসি করতেছিলাম, খাইতেছিলাম অনেক। এই দিনটা একদম বেস্ট দিন, সবসময় মনে থাকবে আমাকে, এত ভালো। আর আমার আস্থ মুরগা কামড়ায় খাইতেছি দিকা, আমার বোন আমার কইতাছে, হাই রে কি রাক্ষসের মেলা, তুই একটা আস্ত কামড়ায় খাইতেছস। আসলে ভালো লাগে আর কি আস্ত মুরগা এরকম করে খাইতে। আর দেখো তরকারির কালারটা দেখছো কত সুন্দর হয়েছে না, এক পাশে করে যাবো না, আর এক পাশে হয়েছে এগুলা দেখো। তারপর সব কিছু খাওয়া শেষ হয়ে গেলে হচ্ছে কি, এই তো পায়েসটা, এটার কথা কি করতাম, এত মজা, এত স্বাদ। যদি একবার পায়েস খাও তাহলে বলবা পছন্দ হয় না। কিরে নুসরাত, হ্যালো, তুই আমাকে রেখে তোর এই বুড়া বেটিকে নিয়ে সব খেয়ে ফেলছস? তুই জানিস না আজকে যে তোকে ছেলে পক্ষে দেখতে আসবে, আমি এখন বেটাদের কি খাওয়াবো? এই যে খাওয়া আল্লাহ বুবা আমরা যাই না, বুবা আমার দিয়েছেন বাচ্চা আছে, বুবা আমরা আপনি আজকের ভিতরে চলে যাবেন, আপনি একটা রাগ করেন না খুব আমি ভালোবাসি না, তাড়াতাড়ি চলো, তোমাকে এখন বেটারা দেখতে আসবো। না। আরে বুবু থাক, হ্যাঁ হ্যাঁ বিয়ে দেওয়ার দরকার কি? মন মোটা গাবার চাই বিয়ে কেউ নিবো, হ্যাঁ বিয়ে দেওয়ার দরকার কি? হ্যাঁ থাক না 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 না, আমি ছেলে পক্ষ থেকে বুবু নগদ বিয়ে দেন, নগদ নিয়ে বিয়ে দেন, কোনো ছেলে পক্ষে না, নগদ বিয়ে দেন। আমার ভূতারা দিল কেমনে মন ভালো পছন্দের কথা, আল্লাহ নগদ বিয়ে দেন বুবু, তাড়াতাড়ি দেন বুবু, আল্লাহ মাই গড নুসরাত, গাইসরা দেখি বলতেছে পর তোমাকে কেউ বিয়ে করবো না বেটারা, পর কিন্তু তোমাকে কাজে ছিলাম না ওনারা নাই গায়ে, হ্যাঁ আমার মারতেছিল, হ্যাঁ বিয়েটা দিতেছেন, কোন পাত্র কাছেন লয়ে ফেনা আল্লাহ নুসরাত, তোমাকে তো ছেলে পকড়া দেখতে দেখছেন আসবে। ক্যামেরার পিছনে আমার এমন অত্যাচার করে, বুইরা মানুষ এমন অত্যাচার করে। আর আমি ছেলে পক্ষর কাছ থেকে 10 লাখ টাকা অ্যাডভান্স নিছি, তার মানে তোমাকে ওইখানে বিয়ে করতে হবে। না 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 নুসরাত, দিয়ে দেন, আমার এমন অত্যাচার করে, আমি অনেক অত্যাচার সহ্য করতে পারতাম না। বিয়ে দেবেন, বিয়েটা দিয়ে দেন, এমন গোদা গোদা